আমরা এইসব সৃষ্টি করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যারা গান পাগল, যারা সংস্কৃতি পাগল তাদেরকে সৃষ্টির একটি সুযোগ করে দেওয়া। আজকে যারা এটি উদ্বোধন করতে যাচ্ছে, যারা এটি মূল রাসেল মিয়া সহ আমি তাদেরকে অভিবাদন জানাই। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে এই শহরের প্রবেশদ্বার কেন্দ্রের সম্মুখে আপনারা এই স্টুডিও সেন্টার উদ্বোধন করলেন। যাহাতে এইটার কার্যক্রম, এটার পরিচালনা এখান থেকে প্রতীয়মান শিল্পী সৃষ্টি হয় এবং কার্যক্রমে যাতে কোনো ধরনের কোনো অভিযোগ অনুযোগ না আসে সেদিকে আপনারা সেটা দৃষ্টি রাখবেন। আমি মনে করি এই এলাকা আমাদের এই এলাকার ঐতিহ্যবাহী এলাকা, একটি বাস্তবতা এলাকা। এই এলাকার কবি দিলওয়ারের মতো একজন কবি সৃষ্টি হয়েছিলেন। এই এলাকায় অনেক রাজনীতিবিদ সৃষ্টি হয়েছে, অনেক সাহিত্যিকগণ সৃষ্টি হয়েছে। এই এলাকা অত্যন্ত সুনামধন্য একটি এলাকা। এই এলাকার মান সম্মান সমুন্নত রেখে আপনারা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চালিয়ে যাবেন। আজকে এখানে আমাদের উপস্থিত হয়েছে এই এলাকার তরুণ রাজনীতিবিদ বৃন্দ, মেহেদী হাসান সাজাই, আমাদের ময়না, আতিকুর রহমান ফরহাদ, ঈসা শওকত সহ মান্না, বাপু, সুজন সহ অনেকেই এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, অনেকেই উপস্থিত হয়েছে। নাম বলে আমি আপনাদের জন্য কিছু বলতে চাই না। যেহেতু আপনারা আপনাদের সহকর্মী, সহপাঠী, রাজনৈতিক সহযোগিতা এই প্রতিষ্ঠানটি করছেন, আপনারা আপনাকে সামাজিকভাবে এবং পরিগত দিক দিয়ে আপনারা যথেষ্ট সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে এই স্টুডিওটি আরো এগিয়ে যায়, তাহলে আমাদের এলাকার স্তম্ভ এগিয়ে আসবে। এই সুরমা রেকর্ডিং স্টুডিও থেকে আমাদের এই সিলেটের প্রতিভাবান শিল্পীগণ, শিল্পী এবং সংস্কৃতি যাতে আরো এগিয়ে আসে, এই দেশে বিদেশে যাতে সুনাম অর্জন করে নিয়ে আসে, সেটি আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমাকে আজকে নিমন্ত্রণ করার জন্য আমার ওয়ার্ড ধন্যবাদ জানাই। এই স্টুডিও হবে আমাদের প্রত্যেকের একটি আনন্দের খোলা। এই স্টুডিওতে আমরা যারা গান পাবো, আমরা বিভিন্ন এই লালন শাহ আমাদের অত্যন্ত আমরা ভক্ত শ্রেণী মানুষ, আমরা দেশে আব্দুল করিম ভক্ত, প্রত্যেকেই কিন্তু আব্দুল করিমের গান পছন্দ করি। আমরা আসবো আপনাদের এখানে গান শুনবো। আমরা মনে করি স্টুডিওর মাধ্যমে আমরা গান শুনে আমাদের যে মনের খোলা, যে আনন্দের যে খোলা, এটা থেকে আমরা শুনতে পারবো। এই আশা। এছাড়া কি সাথে সাথে আপনাদের এই সুরমা রেকর্ডিং স্টুডিও পদযাত্রা সফল ও সার্থক হোক। আমার পক্ষ থেকে, আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু আপনাদের প্রয়োজনীয়তা রয়েছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের বাস্তব সহযোগিতা করে যাবো। আপনার সুস্থ কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।